আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 20 নম্বর আয়াতে বলেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হে সুধী, হে পাঠক, তুমি কি লক্ষ্য করো নাই, তুমি কি দেখো নাই, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ও পৃথিবীর মাঝখানে যা কিছু রয়েছে তা তোমাদের অনুগত করে দিয়েছেন। ওয়াসবাগা আলাইকুম নি'মাহু জাহিরাতাম ওয়া বাতিনা, এবং তিনি জাহিরি এবং বাতিনি উভয় প্রকার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির। অথচ মানুষের ভিতরে এমন কিছু লোক আছে যারা আল্লাহ সম্পর্কে ঝগড়া করে কোনো রকমের জ্ঞান ছাড়া, কোনো সুস্পষ্ট হিদায়াত ছাড়া এবং কোনো সুস্পষ্ট কিতাব ছাড়াই অহেতুক ঝগড়া করে। তো এইখানে আয়াতের ভিতরে ব্যবহৃত একটি শব্দ আপনারা লক্ষ্য করে থাকবেন। আল্লাহ পাক বলছেন বাতিনা, বাতিনি নিয়ামত সমূহ, নিয়ামতকে ভাগে ভাগ করে আল্লাহ পাক উল্লেখ করেছেন। একটা হচ্ছে জাহিরি নিয়ামত, আরেকটি হচ্ছে বাতিনি নিয়ামত। তো যারা আমাদের দেশের সুফি পীর দরবেশ বা বিভিন্ন খানকা মাজার কেন্দ্রিক একটা আখড়া খুলে বসে আছেন, তারা বলতে চাচ্ছেন যে এই যে আলেম ওলামা সমাজে তোমরা দেখছো তাদের কাছে রয়েছে জাহিরি নিয়ামত আর আমাদের কাছে রয়েছে বাতিনি নিয়ামত। কারণ আল্লাহ পাক তো বলেছেন যে আমি ওয়াসবাগা আলাইকুম নি'মাহু জাহিরাতাম ওয়া বাতিনা, আমি পরিপূর্ণ করে দিয়েছি জাহিরি নিয়ামত এবং বাতিনি নিয়ামত সমূহকে। তাহলে জাহিরি নিয়ামত তো সবাই বলছে, আলোচনা করছে, তারপরে অনুশীলন করছে, বাতিনি নিয়ামতটা কোথায়? এ বাতিনি নিয়ামত আছে আমাদের মধ্যে, যেটা সিনা বার সিনা চলে আসছে। সুতরাং এসো। আর তাই আমাদের দেশের অধিকাংশ মানুষকে দেখা যায় তারা খানকামুখী হচ্ছে, তারা বিভিন্ন মাজার কেন্দ্রিক, বিভিন্ন দরগা কেন্দ্রিক, বিভিন্ন খানকা কেন্দ্রিক একটা আখড়া জমিয়ে নিয়ে বসেছে। সবার দাবির পিছনে এই কুরআনী দলিল হচ্ছে তাদের প্রামাণিকতা। অথচ এই বাতিনি অর্থটা কি? জাহিরি নিয়ামত এবং বাতিনি নিয়ামত তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। এই আয়াত নাজিল হয়েছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুতরাং আমাদের দেখতে হবে নবীজি এই বাতিনি অর্থে কি তাফসীর করেছেন, নবীজি এই বাতিনি অর্থে কি বুঝেছেন এবং বুঝিয়েছেন। সালাফে সালেহিনদের সেই মাসলাক অনুযায়ী বাতিনি শব্দের তাফসীর যদি আমরা করি, তাহলে আজকের যে প্রচলিত বাতিনি ইলমের নামে যে সমস্ত দরগা খানকা মাজারগুলো চলছে, এগুলো কশিনকালেও চলবে না। আমরা প্রথমেই লক্ষ্য করব এখানে ইমাম মুহাম্মদ ইবনু জারির তাবারি রাহমাহুল্লাহ, যিনি 310 হিজরিতে ইন্তেকাল করেছিলেন, তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে তিনি উল্লেখ করেছেন, জাহিরি বা প্রকাশ্য নিয়ামত বলতে মুখের কথা ও দেহের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেসব নিয়ামত অনুভূত হয়, গোচরীভূত হয়, সেগুলোই হচ্ছে জাহিরি নিয়ামত। 5টা ইন্দ্রিয় কি কি বলেন তো, কে পারেন? পঞ্চ ইন্দ্রিয় বলেন, নাম বলেন। হ্যাঁ, ত্বক শেষেরটা। এই ত্বক অনেকে খুঁজে পায় না। ত্বক কিন্তু সাংঘাতিক ধরনের একটা ইন্দ্রিয়। গভীর রাত, কঠিন অন্ধকার, আপনার ত্বকের উপরে যদি একখণ্ড পাথর রাখা হয়, আপনি বলবেন উফ ঠান্ডা। যদি বরফ রাখা হয় তাহলে আরও বলবেন যে উরে সর্বনাশ, বরফ, বরফের মতো ঠান্ডা। ত্বক বলে দেবে যে এটা বরফ, এটা ঠান্ডা। তো এভাবে চোখ কান নাক, চোখ কান নাক জিহ্বা ত্বক, এগুলা সব ইন্দ্রিয়ানুভূতির দাবি রাখে।
এখানে এই সমস্ত পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেগুলো অনুভব করি সেগুলো জাহিরে নিয়ামত, যেগুলো প্রকাশ্যভাবে আমরা দেখতে পাই। বাতিনি বা অপ্রকাশ্য নিয়ামত বলতে আমরা ইতিকাদ ও মারিফাতকে বুঝব, তথা সূক্ষ্মদর্শিতা। সূক্ষ্মদর্শিতা আকাশে দারুণ ঘন ঘটা। একটা বাচ্চা ছেলে বলছে আকাশে খুব মেঘ করেছে, আর একটা প্রবীণ লোক বলছে এক্ষুনি বৃষ্টি বর্ষিত হবে। বাচ্চা ছেলেটা মেঘ দেখেছে, মেঘের আড়ালে বৃষ্টি রয়েছে, সে দূরদর্শিতা সূক্ষ্মদর্শিতা তার নাই। কিন্তু একটা প্রাজ্ঞ মানুষ, বিবেকবান মানুষ, সে আকাশের ঘন ঘটা দেখেই বুঝে ফেলেছে এখনই বৃষ্টি হবে মুষলধারে। সে তখন শেল্টার নিচ্ছে, কিংবা বাসা থেকে বের হওয়ার আগে একটা ছাতা বগলে করে নিয়ে বের হচ্ছে। এই যে একে বলা হয় সূক্ষ্মদর্শিতা, দূরদর্শিতা, এটা হচ্ছে বাতিনি নিয়ামত। হাফিজ ইবনে কাসির রাহমাহুল্লাহ, যিনি 774 হিজরি সালে ইন্তেকাল করেছিলেন, তিনি বলছেন জাহেরি ও বাতিনি নিয়ামত বলতে আল্লাহর পক্ষ থেকে রাসূলগণ ও কিতাবসমূহ প্রেরণ ও তার মাধ্যমে অন্তরের রোগসমূহ দূরীকরণ বোঝায়। জাহিরি নিয়ামত আল্লাহ রাসূল দিয়েছেন, কিতাব দিয়েছেন, সব কিছু জাহিরি নিয়ামত। বাতিনি নিয়ামত এই কিতাবের মাধ্যমে, নবীদের তাবলীগের মাধ্যমে, হিদায়তের মাধ্যমে ভিতরের কুফুরির যে সমস্ত রোগ ব্যাধি ছিল সেগুলো দূরীভূত হয়ে গেল। এটাই হচ্ছে বাতিনি নিয়ামত। স্পষ্ট অর্থ, সহজ সরল অর্থ, কোনো রকমের প্যাঁচগোছ নাই। কিন্তু আজকে একদল সুফি, তারা তাদের দরবারে বসে বলছে 90,000 কালাম, 30,000 জাহেরি আর 60,000 বাতেনি, সিনা বর সিনা চলে আসছে। এসো মারিফাতের রাস্তায় এসো। প্রখ্যাত মুফাসসির ইমাম মাওয়ার্দি রাহমাহুল্লাহ 450 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি সিও তাফসিরের ভিতরে বলছেন জাহেরি নিয়ামত বলতে দেহ সৌষ্ঠব ও বাতিনি নিয়ামত বলতে দিন বা ধর্ম। কেউ বা আবার দুনিয়া ও আখিরাত বুঝিয়েছেন। বাহ্যিক এই যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা দেখছি, এটা জাহিরি নিয়ামত। বাতিনি নিয়ামত কি? ব্রেন, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, যা বাইরের থেকে দেখা যায় না, এটাই হচ্ছে বাতিনি নিয়ামত। আবার কোন পণ্ডিত মণ্ডলী বুঝিয়েছেন আমাদেরকে জাহিরি নিয়ামত দুনিয়ায় যা আল্লাহ দিয়েছেন, বাতিনি নিয়ামত যা জান্নাতে রয়েছে, পরকালে রয়েছে, এগুলা বাতিনি অপ্রকাশ্য নিয়ামত। এখানে তো কোনো মারিফাতের কারবার দেখি না, তো সহজ সরল অর্থ। এরপরে ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ 671 হিজরিতে তিনি ইন্তেকাল করেছিলেন। তিনি মুহাসিবির বর্ণনা উল্লেখ করে বলছেন যে জাহিরি নিয়ামত বলতে দুনিয়াবি সম্পদ ও অপ্রকাশ্য নিয়ামত বা বাতিনি নিয়ামত বলতে আখিরাতের সম্পদ বোঝায়। প্রখ্যাত মুফাসসিরিনদের নিরিখে জাহিরি এবং বাতিনি নিয়ামতের ফিরিস্তি আপনাদের সামনে পেশ করলাম। এখন প্রচলিত মারিফাত, হোয়ার ফ্রম কাম, কোথা থেকে আসলো, কিভাবে আসলো? হিজরি 3য় শতাব্দীর আগে মারিফাতের নামে আজকে পাক ভারত উপমহাদেশে যে তরিকা চলছে, এ ধরনের কোন তরিকার পদচারণা উপস্থিতি লক্ষ্য করা যেত না। মানুষ কুরআনুল কারীমের এই সহজ সরল অর্থ অনুযায়ী, জমহুর মুফাসসিরিন ইকরামের এই সহজ সরল অর্থ অনুযায়ী তারা তাদের আমলি জিন্দেগি পরিচালনা করত। 3য় শতাব্দী হিজরির পরে হিন্দু, পার্সিক ও গ্রিক এই 3টা দর্শনের কুপ্রভাবে মুসলিম উম্মার মাঝে সুফিবাদের অনুপ্রবেশ ঘটে। সুফিবাদ 3য় শতাব্দী হিজরিতে আসলো কোথা থেকে? গ্রিক সভ্যতা, পার্সিক সভ্যতা ও হিন্দু সভ্যতার সংমিশ্রণে যখন এইগুলো আসলো, যাদের মাধ্যমে আসলো তাদেরকে বলা হতো সুফি। কারণ আরবিতে সুফ, সাদাফা, সুফ শব্দের অর্থ হচ্ছে পশম। তারা পশমের পোশাক পরে থাকতো বেশিরভাগ সময়ে।
পশমের পোশাক, গরম শীত সবসময় পশমের পোশাক পরিধান করে কিম্ভূত কিমাকার একটা চেহারা নিয়ে ঘুরে বেড়াতো। এখনো পর্যন্ত আপনারা দেখতে পাবেন ঢাকার রাজপথে, কি শীতকাল কি গ্রীষ্মকাল, একদল মানুষ গোপ দাড়ি চুল একাকার হয়ে গেছে, চটের পায়জামা চটের জামা এটা পরে, হাতে একটা ত্রিশূল নিয়ে, পায়ে নেগরা জুতা পরে, মাথায় একটা পাগড়ি দিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, এক হাতে ঘটি নিয়ে আর এক হাতে তামার বালা, ওই বালার উপরে কুমিরের ছবি আঁকা রয়েছে। হুম হক মাওলা, এইভাবে চিৎকার দিয়ে উঠছে। মানুষ মনে করছে আরে কিরে, কেউ 10টা টাকা দিচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে। আরে সর্বনাশ, দেখেছ এই লোক টাকা নেয় না, ত্যাগী মানুষ। হঠাৎ করে একজন 100 টাকার নোট দিল, অমনি পকেটে ভরে দিল। এই যে একটা অসাধারণ একটা বিভৎস কর্মকাণ্ড এই সুফিদের থেকে প্রকাশিত হতে লাগলো। কথিত আছে যে হযরতে ঈসা আলাইহিস সালাম এ ধরনের পোশাক পরতেন বলে সুফিদের দাবি। এটা কথিত, এর কোনো প্রামাণ্য দলিল পাওয়া যায় না। এটা কি ধরনের আমল থেকে আসলো, উৎপত্তি হলো কিভাবে? অতিরিক্ত আল্লাহ ভীরুতা, অতিরিক্ত আল্লাহ ভীরুতা এবং দুনিয়া ত্যাগের বাড়াবাড়ি। দুনিয়াকে ত্যাগ করতে হবে, ত্যাগী হতে হবে, কিন্তু কৃষ্ণতা সাধন নয়, বুখালাতি নয়, অপরিচ্ছন্ন নয়, নোংরামি নয়। তথাকথিত সুফিরা ত্যাগের নামে যে নোংরা পোশাক পরিচ্ছদ, যে কৃষ্ণতা সাধন, গাঞ্জার কলকে টান মেরে ধোঁয়া উড়িয়ে দিয়ে সালাত সিয়াম থেকে বিমুখ হয়ে যে অভিনব ইসলামিক কালচার অনুশীলন করছে, এটা কখনো মারিফাতে দ্বীন নয়, এটা হচ্ছে শিরক এবং বিদআতের শিখণ্ডী। এটা কশিনকালেও মুক্তি অথবা নাজাতের দলিল হবে না। সাবধান, ভক্তির চূড়াগলি দিয়ে আজকে মুসলিম সমাজে এগুলো ঢুকছে। অতিরিক্ত আল্লাহ ভীরুতা, দুনিয়া ত্যাগ, সার্বক্ষণিক জেকের ফিকিরে থাকা, আজাবের আয়াত পাঠ করলে অজ্ঞান হয়ে যায়, আজাবের আয়াত পাঠ করতে শুনলে হোক করে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে, কখনো কখনো মারা যায়। বসরার একজন বিচারপতি ছিলেন, তার নাম হচ্ছে কাজী জুরারা বিন আওফা। যখন ইমাম সাহেব কিরাত পড়তেছিলেন, ফাইদা নুকিরা ফিন নাকুর, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দান করবে কিয়ামতের দিন, ও বলে সে লোক চিত হয়ে পড়ে গেল। আর পড়ে গেল তো মৃত্যুই বরণ করলো ওই পড়াতে। অন্ধ মানুষ আবু জুহায়ের ওই একইভাবে ইন্তেকাল করলো। সুফিরা বলছে এভাবে যারা মৃত্যুবরণ করবে তাদের এই অবস্থাটাকে বলা হয় হাল। হাল, আর এই হাল থেকে পরবর্তীতে তারা বানিয়েছে হুলুল, আল্লাহর ভিতরে ঢুকে যাওয়া। মানুষ নাকি আল্লাহর ভিতরে ঢুকে যায়, জোরে কন, আরো জোরে। ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ বলছেন, দেখুন প্রথম দিকে এরা দুনিয়া ত্যাগের একটা বাহ্যিক রূপ প্রদর্শন করে এই সুফিবাদের তরিকাটা আবিষ্কার করেছিল, কিন্তু পরে এই দুনিয়া ত্যাগের আড়ালে তারা এই সুফিবাদের ভিতরে এই মারিফাতে দ্বীনের নামে প্রচলন করলো সেমা এবং রক্স, গান আর নর্তকীদের নাচ। জোরে কর নাউযুবিল্লাহ। ইসলামে গান অনুমোদন করে, ইসলামে নর্তকীদের নাচ অনুমোদন করে, অথচ আজকে প্রচলিত মারিফাতের নামে এগুলা চলছে। মিশরীয় পণ্ডিত আবু জুহবা বলছেন, দুইভাবে এটা মুসলিম সমাজে পরিব্যাপ্ত হয়েছে, দুইভাবে। এক, প্রাচ্য দার্শনিকদের মাধ্যমে, যারা মনে করেন যে রুহের কষ্ট দিয়ে বিশেষ কসরতের ফলে নফসের ভিতরে মারিফাত নিক্ষেপ করা যায়, রুহুকে কষ্ট দিতে হবে, বিশেষ কসরত করতে হবে।
এই কসরত করলে নফসের মধ্যে মারেফাত নিক্ষিপ্ত হবে। 2 নম্বর হচ্ছে খ্রিস্টান পণ্ডিতদের প্রচলিত হুলুল আকিদার মাধ্যমে। হুলুল, ওই যে বলছিলাম হাল থেকে হুলুল, হুলুলটা কি? বান্দা আল্লাহর ভিতরে ঢুকে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই হুলুলটা পরবর্তীতে আরো ঘনীভূত হয়ে একটা রূপ লাভ করে, সেটা হচ্ছে অদ্বৈতবাদের রাস্তা, ওয়াহদাতুল উজুদ। সব কিছুই রব, সব কিছুই আল্লাহ। জোরে কর নাউযুবিল্লাহ। 4র্থ ও 5ম শতাব্দী হিজরি সালে এই আকীদা এই উপমহাদেশে ব্যাপকভাবে পরিব্যাপ্ত হয়, ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে চতুর্দিকে। তখন এই সুফিরা আর ঐক্যমত্যের সাথে সুফিজমটাকে পরিচালনা করতে পারেনি। তারা মোটামুটি 3টা ভাগে বিভক্ত হয়ে গেল। কয়টা ভাগে? 3টা ভাগে। মাযহাব কয়টা? মাযহাব কয়টা? 4টা। আর সুফিদের মাযহাব হলো 3টা। সুফিদের মাযহাব কয়টা? 3টা। 1 নম্বর মাযহাব আল মাযহাবুল ইশরাকি, প্রাচ্য দর্শন ভিত্তিক মাযহাব। দেহকে কষ্ট দিয়ে কলব সাফ করতে হবে, দেহকে কষ্ট দিয়ে কলব সাফ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মুসলিম শরীফের এই বিশুদ্ধ হাদিসে আল্লাহর নবী বললেন, গোটা দেহের ভিতরে এক টুকরা গোশত রয়েছে। যখন সেই গোশতের টুকরাটা পরিশুদ্ধ হয়ে যায়, গোটা দেহ পরিশুদ্ধ হয়ে যায়। যখন সেই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, গোটা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সাবধান হয়ে যাও, সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। সুতরাং কলব পরিশুদ্ধ করার দাবি ইসলামী শরিয়াতে রয়েছে। কিন্তু কলব আপনি কিভাবে পরিশুদ্ধ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, তারপরে মাসনুন দোয়া কালামের মাধ্যমে, হজ্জের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, আল্লাহ পাকের জিকির আজকার যেগুলো আমরা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বিশ্ব নবী বলছেন, আমি 100 বার করে প্রতিদিন তাওবা ইস্তেগফার পাঠ করে থাকি। ইন্নী লা আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমরা বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ পাকের প্রশংসা করব। এগুলাই হচ্ছে কলব সাফ করার হাতিয়ার, কলব সাফ করার পদ্ধতি, শরিয়া অনুমোদিত পদ্ধতি। সুফিরা বলল না, কসরত করতে হবে, নফসকে কষ্ট দিতে হবে, ওইভাবে কলব সাফ হবে না। 10টা লতিফা আছে গোটা শরীরের ভিতরে, 4টা রয়েছে সব জায়গায়, আর 6টা রয়েছে 6 জায়গায়। আব, আতাশ, খাক, বাদ, পানি, আগুন, মাটি, বায়ু, 4টা রয়েছে শরীরের প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে, সব জায়গায়। আর 6টা রয়েছে 6 জায়গায়। নাভির দু আঙ্গুল উপরে, নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। নাভির 2 আঙ্গুল উপরে একটা লতিফা রয়েছে, ওর নাম হচ্ছে লতিফায়ে আকফা। ডান স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফা রয়েছে, ওর নাম হচ্ছে লতিফায়ে রূহ। ডান স্তনের 2 আঙ্গুল উপরে একটা লতিফা রয়েছে, ওর নাম হচ্ছে লতিফায়ে খাফি। কপাল দেশে একটা লতিফা রয়েছে, সেই লতিফার নাম হচ্ছে লতিফায়ে নফস। ফিসফিস করে নাভির গোড়া থেকে তুলতে হবে, লতিফায়ে আকফা থেকে। এভাবে ডান দিক থেকে তুলে মেরে দিতে হবে নফসে, কপালে। এখন আপনার ডিমোশনে আসেন, নিচের দিকে আসতে হবে, বাম দিকে। বাম স্তনের 2 আঙ্গুল উপরে রয়েছে লতিফায়ে সির, বাম স্তনের 2 আঙ্গুল নিচে রয়েছে লতিফায়ে কলব। ইল্লাল্লাহ, এই যে কলবে হ্যামারিং হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবেই হ্যামারিং করতে হবে কলবে।
যদি করতে পারো তাহলে তোমার কলবটা সাফ হয়ে যাবে। কোন কোন তরিকায় প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করতে হবে, পরে প্রমোশন দিতে হবে, লা ইলাহা বলতে হবে না, শুধু বলতে হবে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। বিশেষ কসরত, নফসকে কষ্ট দিয়ে শরীরকে কায়িক পরিশ্রমের মাধ্যমে কলবে হ্যামারিং করে সাফ করা, এই অভিনব পদ্ধতি বাংলার জমিন সহ পাক ভারত উপমহাদেশের বিভিন্ন খানকায়, বিভিন্ন মাজারে, বিভিন্ন আখড়ায় চলছে। আল্লাহর কসম, মুহাম্মদী শরিয়তের সাথে এর বিন্দুমাত্র সম্পর্ক না। আহলে হাদিস আন্দোলন ইসলামের নামে, শরিয়তের নামে এই পাগলামি বন্ধ করার আন্দোলন। ইসলামী আন্দোলন শরিয়তের নামে এই নোংরামি বন্ধ করার আন্দোলন, অন্য কিছু না।